জমিনে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রশংসা, তার শান, তার মান, তার ইজ্জত, তার তাজিম, তার তাওকির, তার রেসপেক্টেশন এত হাই র্যাঙ্কে যে ওই বালুকণাগুলো গণনা করতে পারবে, কিন্তু আল্লাহর নবীর মর্যাদা কেউ কখনো বলে শেষ তো দূরের কথা গণনায় শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এটা কিন্তু যেন তেন কথা নয়। একজন ফ্রান্সের একজন বড় গবেষক তিনি এই বক্তব্যটি দিয়েছেন। এত বড় মাপের একজন ব্যক্তিত্ব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি বলছেন, নবীর জীবনী যখন পড়ি আমার কাছে মনে হয় আমি জ্ঞানের সাগরের শিশু। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন আমি মনে হয় জ্ঞানের সাগরে আমি শিশু। উনি শিশুর মতো নিজেকে তুলনা করেন। আজ আমরা যে নবীজির আলোচনা করছি এতে কি আমরা নবীর মর্যাদা বাড়াচ্ছি না আমরা মর্যাদাবান হচ্ছি? হ্যাঁ, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আমরা অনেকে ভুল মনে করি। আমরা মনে করি শান্তিপুর জামে মসজিদের কমিটি পক্ষ কর্তৃপক্ষ আমরা নবীর সম্মান গাইতেছি, মনে হয় নবীর মর্যাদা এতে বাড়বে। না, নবীর মর্যাদা বাড়ার কিছু নাই। আমরা বলতেছি এজন্য যে আমাদের মর্যাদা বাড়বে। এইজন্য কবি হাসান বিন সাবিত বলেন, ওয়ামা মাদাহাতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহাতু মাকালাতি বিমুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমি নবীর প্রশংসা এজন্য করি, এতে নবীর মর্যাদা বাড়ানোর জন্য নয়। ওয়ালাকিন মাদাহাতু মাকালাতি বিমুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং আমি নবীজির প্রশংসা করি এজন্যই যে যাতে করে নবীর কথা আমি বললে, কারণ নবীর ব্যাপারে অনেক বড় বড় মাপের পণ্ডিতরা বক্তব্য দিয়েছেন। আমি অধম যদি একটু নবীর শানে বলতে পারি তাহলে ওই বড় বড় পণ্ডিতদের সাথে আল্লাহ তাআলা হয়তোবা আমাকেও কবুল করে নেবেন। দেখছেন এটা কত সুন্দর কথা তিনি চমৎকার করে এভাবে বর্ণনা করেছেন। বিশেষ করে হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বারাতু 71 কিতাবান। আমি আমার জীবনে, উনি বলছেন ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলছেন, আমি 71টি কিতাব পড়লাম। কয়টি? নবীর ব্যাপারে আমি 71টি কিতাব পড়াশোনা করলাম। ফাওয়াজাদতু ফি জামিহা, আমি প্রত্যেকটি কিতাবের মধ্যে পুস্তকে এই কথা পেলাম যে আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি জামিআন নাস মিন বাদিদ দুনিয়া ইলা ইনকিদাইহা মিনাল আকলি ফি জামবি আকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাহাব্বাতি রামলিন মিন বাইনি রিমাল জামি'দ দুনিয়া ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজাহুন নাস আকলান ওয়া আফদালুহুম রায়ান। আল্লাহু আকবার। তার বক্তব্যটি কি? উনি বলেন, আমি 71টি কিতাব পড়ার পরে আমি তোমাদেরকে রিপোর্ট দিচ্ছি যে এই পৃথিবীতে সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে যতগুলো এই পৃথিবীর মরুভূমি আছে, কি আছে? মরুভূমি, যত সাহারা, যত মরুভূমি আছে, এই মরুভূমির মধ্যে যত বালুকণা আছে, সুবহানাল্লাহ বলেন, যত বালুকণা, যত বালিকণা, তিনি বলেছেন একটি বালুকণার জ্ঞান পৃথিবীর সব মানুষের। আল্লাহু আকবার বলেন। একটি বালুকণার জ্ঞান পৃথিবীর সকল মানুষের। আর মরুভূমির মধ্যে বাকি যত বালুকণা আছে, যত বালু আছে মরুভূমিতে, ওটা তো গণনা করে শেষ করা যাবে না। বলে ওই সমস্ত বাকি যত মরুভূমির বালুকণাগুলো সমস্ত মর্যাদা জ্ঞান হচ্ছে আমার নবীজির। আরজাহুন নাস আকলান ওয়া আফদালুহুম রায়ান, তার মতো সঠিক সিদ্ধান্ত দেওয়া আর তার মতো জ্ঞান এই পৃথিবীর কাউকে আমার আল্লাহ দান করেন নাই। বলে এটা কখন দিলেন? বলে আল্লাহর নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছিলেন, সুবহানাল্লাহ, 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ মত অনুযায়ী সোমবার দিন, আল্লাহু আকবার, তারিখ অনুযায়ী আজকের এই যে দিনটি গেল আমাদের সুবহে সাদেকের সময়, নবীর শুভাগমন, নবীর জন্মের সময়, জান্নাতের ফেরেশতা এসে, খোদ জিবরিল আমিন এসে এই পৃথিবীর 1,23,999 জন নবীকে যত জ্ঞান গরিমা
বিদ্যা বুদ্ধি যত এলেম আল্লাহ দান করেছেন সমস্ত এলেমগুলোকে কম্পোজ করে কপি করে সমস্ত জ্ঞান আমার আল্লাহ নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেন ওই দিন তার সিনায় আল্লাহ ডাউনলোড করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আরজাহুন নাসে আকলা, আমার নবী হলেন সমস্ত মানুষের জ্ঞানের চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য নবীর কোনো বক্তব্য, নবীর কোনো কমেন্ট আজ পর্যন্ত কেউ কখনো ভুল ধরতে পারে? কি বলেন, পেরেছে নাকি? আমার নবীর বক্তব্য কেউ ভুল প্রমাণ করতে পারে নাই, বরং প্রমাণ করতে গিয়ে নিজেদের ভুল ধরা পড়েছে। আল্লাহ নবীর কোনো বক্তব্য আজ পর্যন্ত কেউ কখনো কি করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই যে এই বক্তব্যটি ভুল। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহু আকবার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন কেমন প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাহান্না ইলাইহিল জিজু, কবি বলেছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ যে এমন নবী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি শান্তিপুরের মানুষ, আমরা মনে হয় নবীর একটু রহমত শান্তি নেওয়ার জন্য নবীর জীবনে আলোচনা করছি, নবীকে ভালোবাসতেছি, নবীর মহব্বতের কথা বলতেছি। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, নবীকে ভালোবেসেছে শুকনো খেজুরের ডাল। নবী খুতবা দিচ্ছিলেন একটা শুকনো খেজুরের ডাল ধরে ধরে, এটার নাম উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর 33 জন সাহাবী হাদিসটা রওয়ায়াত করছেন। এটা কোনো গালগপ্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী তিনি যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন নবীর ইঙ্গিতে ইশারায়। তিনি একবার রাতের বেলায় স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন তিনি একটা পাখা দিয়ে নবীজির গায়ের উপর তিনি বাতাস করতেছেন আর গা থেকে মাছি তাড়াই দিচ্ছেন। রাতের বেলা স্বপ্ন দেখলেন। আচ্ছা বলেন তো, নবীকে কি স্বপ্নে দেখা যায় কি যায় না? নবীকে স্বপ্নে দেখা যায় না? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি যিনি ৭৫ বার নবীজিকে দেখেছেন, একবার নয় দুবার নয়, কতবার? ৭৫ বার যিনি রাসূলুল্লাহকে দেখেছেন, যিনি ঈদে মিলাদুন নবীর উপর ফতোয়ার কিতাব লিখেছেন আল ফাতাওয়া আলিল হাবি, আল হাবিউল ফাতাওয়া এবং হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, এবং যিনি 2 লক্ষ হাদিস যার 52 সনদ সহ মুখস্থ ছিল। ইমাম বুখারী রাতের বেলা স্বপ্নে দেখলেন নবীর গায়ের উপর একটি পাখা দিয়ে কি করতেছেন, বাতাস করে গা থেকে মাছি তাড়াই দিচ্ছেন। এটা স্বপ্নের কথা। পরদিন সকালবেলা ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়ায়ের কাছে বললেন, ওস্তাদ জি, আমি তো রাতের বেলা স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন নবীর গায়ের উপর আমি পাখা দিয়ে বাতাস করছি এবং গা থেকে মাছি তাড়াই দিচ্ছি, তো নবীর গায়ে তো কখনো মশা মাছি বসে? আল্লাহু আকবার। মশা নবীরে চিনে, মাছিও নবীরে চিনে, তা আমি কি স্বপ্ন দেখলাম? তখন তাকে বলা হলো যে তুমি স্বপ্ন দেখেছ, যেটা স্বপ্ন দেখেছো এটা সত্য স্বপ্ন। কারণ হাদিসের মধ্যে আসে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যারা আমাকে স্বপ্নে দেখবে সত্যি সত্যি তারা আমি নবীকেই স্বপ্ন দেখেছে। শয়তান আমার আকৃতি কখনো নিতে পারে না। আপনি সত্য স্বপ্ন দেখেছেন, তবে মাছি যে তারাই দিচ্ছেন, মাছি তারাই দেওয়ার অর্থ মাছি তারাই দেওয়া নয়। যুগের পরিক্রমায় একদল মানুষ হাদিস বানায় বানায় বলবে, জাল হাদিস তৈরি করবে, বানোয়াট হাদিস সমাজের মধ্যে ছড়িয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। একটু সামনের দিকে আগায় আসেন না। কিছু মানুষ আছে এরকম, জাল হাদিস, হাদিস জাল করবে, মওদু হাদিস, হাদিস বানাবে, হাদিস বানায় বানায় সমাজের মধ্যে এগুলো তারা পাবলিশ করবে, ছড়িয়ে দিবে। তা আপনি মাছি তারায় দেওয়ার অর্থ হলো জাল হাদিসগুলো তারায় দিয়ে আপনি সহিহ হাদিস এক জায়গায় জমা করবেন, এক জায়গায় আপনি একত্রিত করবেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসগুলো আপনি একত্রিত করবেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই, মাছি তারায় দেওয়া মানে জাল হাদিস তারায় দিয়া, বাতিল হাদিসগুলো তারায় দিয়া সহিহ হাদিসগুলো আপনার সিনায় জমা করবেন। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম বুখারী বলছেন যে নবী যখন খুতবা দিচ্ছিলেন একটা শুকনো খেজুরের ডাল ওর পর ডিপেন্ডার হয়ে ওটাকে ধরে ধরে নবীজি খুতবা দিতেন। এক মুসল্লি মসজিদের কোণা থেকে বললেন, হুজুর আমি আপনার জন্য একটা মিম্বার বানাবো।
নবীজি তাকে সাপোর্ট করলেন, যাও তুমি মেম্বার বানায় নিয়ে এসো, যাও। সে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পর 3 তাকবীর সুন্দর একটি মেম্বার মসজিদে নিয়ে আসলো। যখন মসজিদে এটাকে স্থাপন করা হলো, কেন? উদ্দেশ্য হলো নবীজি যদি উঁচু জায়গায় দাঁড়ায় খুতবা দেন, সবাই দেখতে পাবে নবীজিকে। লক্ষাধিক সাহাবী তো নামাজ পড়ে নবীর পিছনে, আল্লাহু আকবার। সবার টার্গেট তো আমার নবীজি। নবীর জন্য স্বাভাবিকভাবে মিম্বার রাখা হলো, নবীজি মিম্বারে দাঁড়ায় খুতবা দিলেন। খেজুরের গাছটাকে সেখান থেকে সরাই ফেলা হলো। এই যে খেজুরের গাছটা নবীজির ছোঁয়া আর পাচ্ছেন না, নবীজি তাকে ধরতেন, এইটা যে পাচ্ছেন না, নবীজির সাথে অ্যাটাচমেন্ট, এই যে সম্পর্কটা, নবীর সাথে একটা সম্পর্ক ছিল এতদিনের, এটা থেকে বিরহ বিচ্ছেদ হচ্ছে। এজন্য নবী খুতবা দেওয়া অবস্থায় দেখতেছেন 4 মাসের বা 6 মাসের উটের বাচ্চা যেমন কাঁদে, ওই রকম কে যেন মসজিদে হাওমা করে কান্না শুরু করে দিচ্ছে। সবাই চতুর্দিকে খুঁজেন যে কে কাঁদতেছে। মসজিদে আবার উটের বাচ্চা আসলো কোথা থেকে, সবাই দেখতেছে না, কোথাও করে পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল যে শুকনো খেজুরের ডাল, খেজুরের গাছ নবীর বিরহে কাঁদতেছে। আপনি চিন্তা করে দেখেন, একটা খেজুর গাছ নবীকে কিভাবে মহব্বত করে, নবীকে কিভাবে ভালোবাসে। শুকনো খেজুরের ডাল, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু। তখন নবীজি শুকনো খেজুরের ডালটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থাকতে চাই। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বলেন, সাহাবীরা ওর জন্য একটু কাফনের কাপড় আনো। কাফনের কাপড় আনা হলো। কাফনের কাপড়ে ওই শুকনো খেজুরের ডালটাকে পেঁচিয়ে দেওয়া হলো। নবী যেখানে খুতবা দেন, যেখানে কদম মোবারক রাখেন, ওই জায়গায় তাকে দাফন করা হলো। আল্লাহু আকবার। দাফন করা হলো ওই জায়গায়। নবীজি বলেন, তুমি যদি দুনিয়া চাও, আমি তোমার জন্য দুনিয়া দিতে পারি, তোমার ফল ফলাদি মানুষ খাবে। আর তুমি যদি মনে করো জান্নাতে আমি নবী তোমার ছায়ায় আমি হেলান দেব, আর জান্নাতে তোমার খেজুর গাছ আমি খাবো, তুমি কি এটা চাও? বলে, জি হুজুর, আমি এটাই চাই। নবীজি তখন তার জন্য দোয়া করে দিলেন এবং বললেন, জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। শুকনো খেজুরের ডাল নবীকে ভালোবেসেছেন। ও কাল্লামাহু যিবু। যিবু মানে নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছেন। নেকড়ে বাঘ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার দেন। নবীজি বলেন, ওর যে বাঘটা যেই বকরিটা নিয়ে গেছে ওটা ওরে খেতে দাও, বকরির যে দাম মূল্য যেটা আমি এটা পরিশোধ করে দিব। নেকড়ে বাঘ নবীর কাছে আবেদন করেছে, আহা ওয়া দিয়ে গাজাল, আপনারা জানেন হরিণের কাহিনীটি, এটি কিন্তু নিছক কোনো কাহিনী নয়। আমরা খুঁজে দেখলাম এটা হাসান লেগাইরিহি, হাসান হাদিস। হরিণ নবীজিকে ভালোবেসেছে। কি জবাব! নবীর শুধু ওই কঙ্করগুলো তাসবিহ পড়েছে তা নয়, বাঘ শুধু কথা বলেছে নবীর সাথে তা কিন্তু নয়, শুকনো খেজুরের ডাল নবীর বিরহ বেদনায় কেঁদেছে তা শুধু নয়, বরং তাজালজালা লাহুল জাবাল। জাবাল মানে পাহাড়। পাহাড় নবীকে পেয়ে আনন্দে আতিশয্যে নাচতে লাগলো। আল্লাহ নবী যখন 3 জন খলিফাকে নিয়ে, নবী সহ 4 জন, যখন তারা উহুদের পাহাড় নবীকে ভালোবাসে, আমার রাসূল বলেন, এই উহুদকে আমি ভালোবাসি, উহুদ আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদের সাথে আমার প্রেম, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। নবী যখন উহুদে উঠলেন তখন উহুদ থরথর করে কাঁপতে লাগলো। কেউ বসে উহুদ নাচতে লাগলো নবীকে পেয়ে খুশিতে আত্মহারা। নবীর খুশি, নবীর আগমনে পাহাড় খুশি হয়, নবীর আগমনে বড় হুজুর খুশি হতে পারে না। কথা বলেন না কেন? নবী মানে আকাশ বাতাস সব খুশি নবীকে কেন্দ্র করে, যিনি রাহমাতুল লিল আলামিন নবী। কিন্তু বড় হুজুর পারে না খুশি হতে। কথা বলেন, বড় হুজুর বড় পদ পায়া নবীরও ভুলে যেতে চায়। তোমার পদের পিছনে নবী ছাড়া কোনো কথাই তোমার বলা যাবে না। মনে রাখতে হবে, আল্লাহর হাবিবের শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির এগুলো সব যে যত গাইবে আল্লাহ তার মর্যাদাকে তত বেশি বাড়ায় দিবেন। আপনি আমি আর কত বড় মসজিদের খতিব, আপনি আমি আমার কত বড় মসজিদের খতিব, আপনাকে চিন্তা করতে হবে কত বড় বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসরা নবীর জন্মদিনকে খুশি কথা বলেছেন। কি বলেছেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া
যারা আপনারা অনেকে আছেন আহলে হাদিসের ভাই, সমস্যা কি? উনি হাদিস মানেন। আপনাদের মুরব্বী একজন, তার নাম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, 728 হিজরির আলেম। ওই সময় তিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে 800 বছর আগের আলেম। তিনি তার লেখা বিখ্যাত কিতাব ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম, এই কিতাবের 2য় খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবীর জন্মদিনকে গ্রহণ করবে, ঈদান, ঈদ বানাবে, আল্লাহু আকবার, যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়া ইত্তিখাযুহু মাউসিমান, এবং এটাকে মৌসুম বানাবে, আল্লাহু আকবার, আরে যেন আল্লাহু আকবার, যে এটাকে মৌসুম বানাবে। তিনি বলে দিয়েছেন মৌসুম বানাবে, কাদ ইয়াফআলুহু বাযুন নাস, যেমন কিছু মানুষ করে, সবাই যে করে তা নয়, ওয়া ইয়াকুনু লাহু ফিহি আজরুন আযীম। ইবনে তাইমিয়া বলেন, যদি নবীর জন্মদিনকে ঈদ বানায়, মৌসুম বানায়, তাহলে তার জন্য উত্তম প্রতিদান আছে, আজরুন আযীম। আমার শব্দ রেকর্ড হচ্ছে, আপনারা মিলাই দেখতে পারেন, কিতাবের নামও বলে দিলাম আমি। 2য় খণ্ডে ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম 123 পৃষ্ঠার মধ্যে তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে, তার জন্য আজরুন আযীম। ইবনে তাইমিয়া বলেছে, ইবনে তাইমিয়া কথায় কথায় রেফারেন্স টানেন আপনারা ইবনে তাইমিয়ার। এই জায়গায় কেন আপনারা নিশ্চুপ? কেন আপনি ইবনে তাইমিয়াকে মানেন না? ইবনে তাইমিয়া বলল, যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে, মৌসুম বানাবে, ও ব্যক্তিকে উত্তম প্রতিদান দেওয়া হবে। কেন? লে হুসনে কাসদিহি, তার নেক নিয়তের কারণে, তার ইন্টেনশন, তার ইচ্ছাটা ভালো। ওয়া তাজিমিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে তাজিম করার কারণে। সুবহানাল্লাহ। আমরা যে ঈদে মিলাদুন নবীর উদযাপন করি, এখানে কি কোনো বেদাত দেখেন আপনারা? কি আপনারা দেখেন? তো বড় হুজুর দেখে, বড় হুজুর কয় ঈদে মিলাদুন নবী বলাই যাবে না, উনি 2 ঈদ ছাড়া আর কোনো ঈদে মানে না। আরে বাজান, 2 ঈদ তো আমরাও জানি, এটা কে না জানে? বাংলাদেশের কেউ যদি কোনো আরবি মাসের নাম না জানে, কমপক্ষে রমজান মাসের নামটা জানে, কথা বলেন না? এবং জানে যে রমজান শেষে 1 শাওয়াল, ঈদুল ফিতর, এটা কে না জানে? আর 10ই জিলহজ, এটা কুরবানি, এটা কে না জানে? এটা ঈদ, এটা শরীয়তের ঈদ, এটা ইসতিলাহি ঈদ। আর শাব্দিক অর্থে নবীর জন্মদিনে খুশি হওয়া, এটা তো ওই 2 ঈদের চেয়ে আরো বড় ঈদ। আল্লাহু আকবার বলেন। ওই 2 ঈদের চেয়ে বড় ঈদ। বড় ঈদ বলবেন যে আপনারা বানালেন না, আমরা বানাই নাই। আপনি বড় হুজুর হতে পারেন, আপনার চেয়েও আরো বড় হুজুর আছে। এটা মনে করেন না যে বড় মসজিদের বড় হুজুর হয়ে দুনিয়ার সব ইলম শিখেছে। এর চেয়ে বড় পণ্ডিত ছিলেন আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি 852 হিজরিতে ইন্তেকাল করেছেন, যিনি 25 বছরে ফতুহুল বারি লিখেছেন। কত বছরে? 25 বছর সময় দিয়ে ফাতুহুল বারি আলা শারহ সহিহুল বুখারী এই কিতাবটি লিখেছেন। ইমাম বুখারীর লেখা কিতাব ইবনু হাজার আসকালানী। উনার প্রিয় ছাত্রর নাম ইমামে সাখাবি, 902 হিজরি আলেম। উনার লেখা কিতাব আল আজবিবাতিল মারদিয়া, এই কিতাবের মধ্যে ইমামে কাস্তাল্লানী তার লেখা কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। এই বড় বড় হাসি আলেম, যাদের একটা চুল পরিমাণ ইলম এই মৌলভীদের নাই, একটা চুল পরিমাণ ইলম। এরকম যত বড় বড় হুজুর দাবি করেন, বড় মসজিদের খতিব দাবি করে, যারা বলেন এর চুল পরিমাণ ইলমও যাদের নেই, আল্লাহু আকবার, তারা বলেন ঈদে মিলাদুন নবীর দলিল আছে, 1 নয় 2 নয়, তার অসংখ্য কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল দিয়েছেন। ইবনু হাজার আসকালানী বলেন ঈদে মিলাদুন নবীর দলিল আছে বুখারী এবং মুসলিম শরীফে। আল্লাহু আকবার বলেন। তারা বলছেন বুখারী মুসলিমে দলিল আছে। আল্লামা সুয়ুতি বলছেন হুসনুল মাকসিদের মধ্যে, উনি বলছেন নবীর জন্মদিন পালন আল্লাহর নবী নিজে করেছেন। সহিহ হাদিস। কি হাদিস? মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটি রয়েছে। আল মুজামুল আওসাত লিত তাবারানির হাদিস।
মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা, হাদিসটি সহিহ, রিজালুহুম সিকা, তাদের রেজালগুলো, রাবিগুলো সবাই বিশুদ্ধ। কি হাদিসটি? হাদিসের মধ্যে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি, আল্লাহর নবী নিজের পক্ষ থেকে আকিকা করলেন। আক্কা মানে আকিকা করা, বলেন আক্কা মানে কি? আকিকা করলেন নিজের পক্ষ থেকেই। তো জিজ্ঞেস করছে আল্লামা সুয়ুতি বলেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্মের পরে তো আকিকা হয়ে গেছে, 7 দিনের মাথায় আকিকা করছেন। তা আকিকা তো আর ডাবল হয় না। আকিকা কি ডাবল হয়? কি বলেন, আকিকা ডাবল হয়? আকিকা তো আর ডাবল করা যায় না। তো নবী যে দুম্বা জবাই করলেন, খাসি জবাই করলেন, ছেলে হলে কয়টা? বলেন না, আক্কা আন নাফসিহি, নবী যে আকিকা করলেন। আচ্ছা বলেন তো আকিকা হয় কেন? জন্মের শুকরিয়া। কথা বলেন না, আমরা আকিকা করি কেন? সবাই বলেন, জন্মের শুকরিয়ার জন্য তো আমরা আকিকা করি, যে আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, আমাকে একটা মেয়ে দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান আমরা জন্ম, আমার একটা ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে, এই জন্মের শুকরিয়া হয় আকিকা। বলেন জন্মের শুকরিয়া হয় কি করলেন? নিজের পক্ষ থেকে 2টো দুম্বা জবাই করলেন। বাদামা জাআতুন নবুওয়া, নবুয়ত লাভের পরে। এটার দ্বারা আল্লামা সুয়ুতি বলেছেন, আমাদের কারো বক্তব্য নাই, উনি বলেছেন এর দ্বারা বোঝা যায় নবী তার জন্মদিনকে কেন্দ্র করে নিজে তিনি খাসি জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। তো নবী যদি তারা কি বলে, আমার দোস্ত বুজুর্গরা বলে, কই এটা ইহুদি খ্রিস্টানদের সাথে তুলনা। আবার কেউ কেউ শ্রীকৃষ্ণের সাথে তুলনা করে। আরো যারা বলে নাউজুবিল্লাহ, কয়টা হিন্দুয়ানি কৃষ্টি কালচার, নাউজুবিল্লাহ। আচ্ছা শ্রীকৃষ্ণকে যেভাবে ভক্তি করে, আমরা কি আমাদের নবীকে ওইরকম ওই সিস্টেম করি? আচ্ছা খ্রিস্টানরা তারা তাদের নবীকে নিয়ে যেমন আলোচনা করে, নবীর ব্যাপারে যা করে, আমরা কি ওইরকম করি? খ্রিস্টানরা কি করে? দ্য থিওরি অফ ট্রিনিটি, ওরা তৃতীয়বাদে বিশ্বাসী। কয়বাদে? তারা বলে আল্লাহ ঈসার ভিতরে ঢুকেছে করে তারা মোমবাতি জ্বালায়, তারা হাতে তালি দেয়, তারা কেক কাটে, তারা বিভিন্ন রকমের সিস্টেম করে। আমরা কি ঈদে মিলাদুন নবীতে কেক কাটি? আমরা কি হাতে তালি দিই? আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করি? বরং আমরা বলি আল্লাহ হলেন খালেক, নবী হলেন সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, নবী হলেন মাখলুক। আমরা তো এই কথাগুলো বলি। তা আপনারা বলেন, এই খ্রিস্টানরা যেমন তাদের নবীর জীবনী আলোচনা করে, আমরা আমাদের নবীর জীবনী আলোচনা করলে যদি ওদের মতো করতাম, তাহলে আপনি আমাদেরকে বলতে পারতেন যে না, ওরা যেমন করে তোমরাও তেমন করো। ওরা যেমন করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। আমাদেরটা আমরা করি আমাদের তরিকায়। বা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে, ঢাকা সহ সব জায়গায় যে হলো, কি করি আমরা? নবীকে কেন্দ্র করে ওই দিন দিনের বেলা তারা একটা র্যালি, জশ্নে জুলুস বের করে। কি বের করে? জশ্নে জুলুস মানে পবিত্র একটা র্যালি অনুষ্ঠান, নবীকে জন্মকে কেন্দ্র করে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে র্যালি হয় না? এটা ইসলামী দলগুলো তো করে। আমাদের দেশে যত ইসলামী দল আছে না, ইসলাম আন্দোলন বাংলাদেশ বলেন, জামাতে ইসলাম বলেন, আরো যত দল আছে, সব দল, বিএনপি বলেন, আরো যত দল আছে, সব দলে তো নিজের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলে কি করে? র্যালি করে। আমাদের দেশে যে 5ই জুলাই দেশের নতুন স্বাধীনতার জন্য যা করা হলো, এবছর যখন আসলো তখন র্যালি হয় নাই? কি বলেন, র্যালি হয় নাই কেন? এই দিনটাকে স্মরণ করা। তা আপনি 5ই জুলাইকে স্মরণ করতে, 5ই আগস্টকে স্মরণ করতে পারেন, 36শে জুলাই, 5ই আগস্টকে স্মরণ করার জন্য র্যালি করতে পারেন। আপনার দলের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ করার জন্য আপনি র্যালি করতে পারেন। আপনি দেশের স্বাধীনতার জন্য র্যালি করতে পারেন, বিজয় দিবসের জন্য র্যালি করতে পারেন, শ্রমিক দিবসের জন্য র্যালি করতে পারেন। আর ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম দিবস, ঈদ মানে দিবস, মিলাদ মানে তো জন্ম, নবী তো নবী, নবীর জন্ম দিবসকে কেন্দ্র করে আমরা যদি র্যালি করি, এই র্যালিকে কিভাবে তোমরা বেদাত, হারাম এগুলো ফতোয়া দাও, আমাদের বুঝে আসে না। তোমাদেরটা ঠিক আছে, আর নবীর ব্যাপারে করলে তোমাদের ফতোয়াবাজি। আমার দেশে জাতীয় কবি নিয়ে জন্মবার্ষিকী পালন হয় না?
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে হয় না? দেশের বড় বড় নেতাদের জন্মবার্ষিকী পালন হয় না? নবীর জন্মবার্ষিকী পালন করলে পরে কেন তোমাদের কলিজায় জ্বলে? বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়। তোমাদের সিনাই নবীর দুশ্মনী আছে। ওদের সিনাই নবীর কি আছে? দুশ্মনী না থাকলে পরে এই কথাগুলো কখনো তারা বলতে পারে? হ্যাঁ, আমাদের র্যালি, আমাদের ঈদে মিলাদুন নবীর মাহফিলে যদি কোনো ধরনের অন্যায় হয়, পাপের কাজ হয়, খারাপ কিছু হয়, তাহলে আপনি এটাকে সমালোচনা, আলোচনা, পর্যালোচনা করতে পারেন যে আপনি এই কাজগুলো আপনারা খারাপ করেন। আমরা যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, কোন কাজটা খারাপ করি বলেন? আমরা জাতীয় পতাকার সাথে তাওহীদের পতাকা আমরা তুলে দিই, তলা আল বাদ্রু আলাইনা বলি না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সমস্ত মানুষদেরকে জানাই দিই, এলাকায় মিছিল করে করে যে আজকে নবীর জন্মদিন, তোমরা কত কিছু জানো, নবীকে নিয়ে জানো, নবীর মার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, নবী মক্কি জীবন কেমন, মাদানী জিন্দেগি কেমন, তাইফের জিন্দেগি কেমন, নবীর যুদ্ধ কেমন হয়েছিল, কয়টা যুদ্ধ করেছিলেন, নবীজির মা কবে মারা গেল, বাবা কবে মারা গেল, এই বিষয়গুলো উম্মতকে স্মরণ করে দিই। এটা কি কোনো খারাপ কাজ? জোরে বলেন, এটা খারাপ? এটা খারাপ? আমার বুঝে আসে না তারা এগুলো কোন দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলে, আমাদের এগুলো বুঝে আসে না। যেই হুজুর বা যেই আলেম বলে ঈদে মিলাদুন নবী শব্দটা জায়েজ নাই, তা আমি দেখলাম ঈদে মিলাদুন নবীর চাঁদ দেখা কমিটি ওই হুজুরে আবার মুনাজাতও করলো। দেখেন না আপনারা? ঈদে মিলাদুন নবী কবে হবে, এই যে ডেটটা হলো, এই ডেট হওয়ার সময় দেখলাম হুজুরে আলোচনা করার পরে ঈদে মিলাদুন নবী কবে হবে এটা ঘোষণা দেওয়ার পরে সর্বশেষ হুজুরে মুনাজাত করলো। কথা বলেন, জোরে বলেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন, শুধু মুনাজাত না, যেই সমস্ত হুজুরেরা মাঠে ময়দানে, পথে ঘাটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, বই পুস্তকে ঈদে মিলাদুন নবীকে সবচেয়ে বড় বেদাত বলে, দেখলাম সেই বড় হুজুর আবার জাতীয় মসজিদের 15 দিন ব্যাপী, পক্ষকাল ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিলে কয় বরকতময় ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনারা আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছে। ও যেটা বেদাত হয় নিজের বইতে লিখে দিল বেদাত, মাঠে ময়দানে বেদাত। এই হুজুর যখন বান্ডিল পাওয়ার জন্য, কয়েকটা অর্থের জন্য, সুনাম সুখ্যাতির জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রধান বক্তার আলোচনা করতে যায়, তখন ঈদে মিলাদুন নবী বরকতময় হয়, তখন বরকতে একেবারে ভরপুর হয়ে যায়, তখন বরকতের ডাক দেয়, ঈদে মিলাদুন নবী থেকে ঐক্যের ডাক দেয়। হুজুর যখন টাকাটা শেষ, হাদিয়াটা শেষ, সাথে সাথে নাজায়েজ হয়ে যায়। এই হুজুর যখন বিদেশে যায় কোনো প্রোগ্রামে, তখন ঈদে মিলাদুন নবীর কি সুন্দর জায়েজ, কত সুন্দর আলোচনা করে, বাংলাদেশে আসলে ফতোয়া ঘুরে যায়। বলেন, বাংলাদেশে আসলে কি ফতোয়া ঘুরে যায়? অবাক লাগে আমাদের কাছে। সিরাতুন নবী যেই দলিলে জায়েজ, তাফসিরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, প্রতিষ্ঠা বার্ষিকী মাহফিল যেই দলিলে জায়েজ, খতমে বুখারীর মাহফিল যেই দলিলে জায়েজ, মনে রাখবেন সালানা মাহফিল যেই দলিলে জায়েজ, শানের সালাত মাহফিল যেই দলিলে জায়েজ, শানে সাহাবা মাহফিল যেই দলিলে জায়েজ, টঙ্গীর ইস্তেমার ময়দানের মাহফিল যেই দলিলে জায়েজ। তা 600 বছর পর চালু হলে এখন যদি 1500 বছর হয়, তা এটার বয়স কত? মাশাআল্লাহ, কত বছর? ওদেরটা নিলাম আপাতত 900 বছর। কত বছর? 900 বছর। 900 বছর হয়ে গেছে। আর তাবলিগ জামাতের বয়স, আমাদের এখানে তাবলিগ জামাতের ভাই থাকতে পারেন, আমি কাউকে গালি দেওয়া আমার উদ্দেশ্য নয়। তাবলিগ জামাতের বয়স, ইলিয়াস মেওয়াতি সাহেব, উনি যে তাবলিগ জামাতের স্বপ্নে দেখলেন, কোথায় যেন একটা জায়গায় সমস্যা, নবীর কথা শুনলে এদের কলিজা কেন জ্বলে আমার বুঝে আসে না। নবীর কথা শুনলে এদের কলিজা কেন জ্বলে? শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বললেন, নবীর জন্মদিনকে ইলমগুলো, সিফাত, তারপরে এই তাজবিদের যত পরিভাষা, টার্মিনোলজি, এগুলো তো একটাও ছিল না। হাদিস হাসান, সহি, মারফু, মাওকুফ, এগুলো তো কিচ্ছু ছিল না। মানুষকে হাদিস সম্পর্কে জানার জন্য বিশ্বাস রাখবে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা ঈদ। নবীর জন্মদিন কি? ঈদ। ধারণা রাখতে বলেছেন নবীর জন্মদিন ঈদ। তিনি বলে দিয়েছেন 900 বছর আগে, ফতোয়া দিলেন। আল্লাহু আকবার।
আর আল্লাহু আকবার। আর রাসাইলুল কুবরা, আর রাসাইলুল কুবরা 52 এবং 53 পৃষ্ঠায় তিনি বলে দিলেন নবীর জন্মদিনে নতুন পোশাক পরবে। আরে বিশ্বাস রাখবে যে নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটা হলো ঈদ। বলেন নবীর জন্মদিনটা কি? আরো জোরে, নবীর জন্মদিন কি? ঈদ। ওনারা বলে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন যে শিহাবুদ্দিন কস্তল্লানী রহমতুল্লাহ আলাই 923 হিজরি আলেম, ইমাম ইবনুল জাজারি 833 হিজরি আলেম, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি তার মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। ইমাম আবু আব্দুল্লাহ আল কৌরি, ইমাম আহমদ জাররুক আল ফাসি, উনারা 800 বছর আগে লিখছেন ফারাহিমাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন, ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারক আয়াদান, যারা নবীর জন্মের রাতটাকে अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं जो तेरी दरबार की लायक हो, मुझे सिर्फ एक अमल है जो बहुत शानदार है। আল্লাহ আমার জীবনের কোন আমল যদি কবুল না হয়, আমার বিশ্বাস আমার জীবনের এক রাতের আমল কবুল হবে। ওই রাতে আল্লাহর নবীর প্রতি দাঁড়িয়ে সালাম দিয়েছিলাম, মিলাদ পড়েছি, কায়াম করেছি। আমার বিশ্বাস অন্যান্য আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এই কাজটার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, খালেস নিয়তে আমি করেছি। এই উসিলায় আল্লাহ তুমি মাফ করো। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। তাহলে বড় হুজুরের ফতোয়া, তার চেয়ে আরো বড় হুজুর আছে, সব হুজুরের ফতোয়া নেওয়া যাবে? বলেন না, সব হুজুরের ফতোয়া নেওয়া যাবে? বলবেন হুজুর আহলে হাদিসের একজন আলেমের নাম বললেন, দেওবন্দি হুজুরদের একজন আলেমের নাম বলেন। বলি তাহলে আশরাফ আলী থানভী সাহেবকে চিনেন না এমন কেউ আছে কি? চিনেন না আশরাফ আলী থানভী সাহেবকে? হাকিমুল উম্মাহ কি নাম তাকে? মেসি জোর কিতাব লিখেছেন। আল্লাহু আকবার বলেন। এক নয় দুই নয়, শত শত কিতাব লিখেছেন। দেখলাম তিনি ঈদে মিলাদুন নবীর উপরে, কিসের উপরে? ঈদে মিলাদুন নবীর উপরে একটা বইয়ে লিখলেন ইরশাদুল ইবাদ। বলেন নাম কি? ইরশাদুল ফি ঈদিল মাউলিদ। এই কিতাব লিখছেন আল মাসরুর বেরবিউন নূর কিতাব লিখে उन्हीं बोलसेन बस हुजूर अव्वलन व आखिरन तमाम आलम के लिए की वजूद बावजूद पर खुश ना होया, शुक्र ना करे, बस हम पर खास तोहमत और महज इफ्तिरा और तेरा बुहतान है के तौबा तौबा ना खानकाय खानकाय মাদ্রাসা মাদ্রাসায় বিভিন্ন জায়গায় বলেন। এতে তারা মজা পেল, তারা স্বাদ পেল। তারা যদি মজা পায়, তারা যদি স্বাদ পায়, আমরা কেন মজা পাই না, আমরা কেন স্বাদ পাই না, এটা আমাদের বুঝে আসে না। ওরাই কেরাম কেন করলো না? তাবিনে জাম কেন এইরকম জশ্নে জুলুসের মিলাদ মাহফিল করলো না? তাবিন করলো না কেন? 4 ইমাম কেন করলো না? ওরে বাবা, কেউ যদি না করে, এই সিস্টেমে হয়তো বা ভুল আছে। সিস্টেম মানে কি? আমাদের দেশের সিস্টেমে যে বিবাহ হয়, এই 1500 বছর আগে নবীর যুগে কি এই সিস্টেমের বিবাহ ছিল? ছিল না? ছিল। আমরা বর্তমানে অলিমা করি, এই অলিমা কি নবীর যুগে ছিল? আচ্ছা বলেন তো, নবীর যুগে যে অলিমা অনুষ্ঠান হতো, বিবাহোত্তর অনুষ্ঠান, কোন কমিউনিটি সেন্টার, বিরিয়ানি, বোরহানি, কোরমা, পোলাও, রান, রেজালা, খাসি, আরো কত কিছু, আমি বলতে চাই কই কোন হুজুর তো ওইটারে বেদাত বলে না? কথা বলেন। বরং হুজুর রানটা ধরে ভালো করে সাইজ করে ঢুকাইয়া সিবাইয়া আরো কিছুক্ষণ পর ঢেকুর মানে সেই রকম খাবার হয়েছে। কিন্তু একবারও চিন্তা করলো না নবীর যুগে এই সিস্টেম ছিল কিনা। ওই কোন হুজুর তো ফতোয়া দিল না। মুস্তানাদুন মিনাশ শারে ফালাইসা বিদাত, যে সকল বিষয়ের মূল শরীয়তে আছে এটা বেদাত বলা যাবে না। কি বলেন? বেদাত বলা যাবে না। যেগুলোর মূল ভিত্তি শরীয়তে আছে এগুলোকে বেদাত বলার কোনো সুযোগ নাই। ওয়াইল্লাম ইয়ামাল বিহি সালাফ, যদিও সলফে সালেহিন, সাহাবা, তাবিন বা আইম্মে মুজতাহিদিন এই সিস্টেমে যদিও করে নাই, আমরা যেমন ঘটা করে যেই পদ্ধতিতে করি, অথবা তাদের পদ্ধতি, তারা তো এত মানুষও ছিল না। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রতি
এরকম তাফসিরুল কোরআন মাহফিল করতেন যে মাহফিলের আগে একজনে কেরাত গাইবে, এরপর একজন উপস্থাপক থাকবে, এরপর একজন নাত গাইবে, এরপর বক্তা একেবারে যোগ শোকের সাথে আবা কাবা লাগাইয়া উনি স্টেজে উঠবেন, চশমা দিবেন, মাথায় সেই রকম টুপি থাকবে, এরপরে জুব্বা আবা কাবা, হাত এদিকে একটা করবে এদিকে করবে। ভাই সব দেশে ইসলাম মাহফিল 10 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল নবীর যুগে ছিল? ছিল? এক বুড়া মৌলবী মানে বুড়া হুজুর দেখলাম, দাড়িগুলো পেকে গেছে, তো ওই হুজুর দেখলাম কয়েকদিন আগে বললো, কি বললো আপনি শুনলে অবাক হবেন, কয় জাতীয় মসজিদের ঈদে মিলাদুন নবীর টাইটেলটা, শিরোনামটা, টেলিভিশনের শিরোনামগুলো পাল্টাইতে হবে। বলে কি দিবেন পাল্টায়া? কয় সিরাতুন নবী দিবেন। আহা, ভালো কথা, মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী দিবে, তো সিরাতুন নবীর দলিল কই? হ্যাঁ, কথা বলেন না, সিরাতুন নবীর দলিল কই? যেই দলিলে সিরাতুন নবী আপনি পালন করবেন, একই দলিলে মিলাদুন নবী, বরং সিরাতুন নবী তো পরে, মিলাদুন নবী আগে। আগে মিলাদ তারপর সিরাত, বলেন আগে তারপর মিলাদ না হলে সিরাতে হয় না। বলেন না, মিলাদ না হলে সিরাত হয়? মিলাদ না হলে সিরাত হয়? মিলাদ না হলে তো কোনো সিরাতে হবে না। ইমাম শাফি বলেন, যদি কোনো একটা বিষয়ের দলিল কোরআনে থাকে, সুন্নায় থাকে, এটা এজমায় থাকে, কিয়াসে থাকে, মনে করলাম কোরআনে নাই, সুন্নায় নাই, হাদিসে মানে এজমায় নাই, কিয়াসেও যদি থাকে, মুজতাহিদ ইমামরা যদি কেউ বক্তব্য দেয়, কোরআন সুন্নার যদি খেলাফ না হয়, এইটাকে বেদাত বলার ক্ষমতা কারো বাবারও নাই। আল্লাহু আকবার। ওয়াইল্লাম ইয়ামাল বিহিস সালাফ, যদিও সলফে সালিহিন করে নাই, সলফে সালিহিন করে নাই, এজন্য আমরা করব। তা নামাজের যে মৌখিক নিয়ত করি, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা কোন সাহাবী করছে? বলেন না, নবীজি নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ পড়ছে? সাহাবায়ে কেরাম করছে? তাবিঈন আজম করছে? না, চার ইমামদের থেকে এরকম প্রমাণ তো নাই, পাওয়া যায় না। এটা ফতোয়ায়ে শামের মধ্যে লেখা আছে, মুনিয়াতুল মুসাল্লিমে লেখা হয় কে নামাজু কি নিয়ত কি আলফাজ জবান সে কাহানে মুস্তাহাব হয়। বলছে নামাজের মধ্যে জবানে বলা নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, বা জানাজার ফরজে কাফা নামাজ 4 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পেছনে ইক্তেদা করছি, এই কথাগুলো যে আমরা বলি, এগুলো তো বড় বেদাত। নবীর যুগে এগুলো ছিল না। কি বলেন, ছিল? এগুলো তো ছিল না। আর আমরা মিলাদে কি বা করি? মিলাদে আমরা কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করি, বেশি বেশি দরুদ শরীফ পড়ি, কাসিদা পড়ি, নাতে রসুল পড়ি, নাচ সন্ধ্যা করি, নবীর সিরাত পাঠ করি, দান সদকা করি, মিলাদ মাহফিল করি, কুইজ প্রতিযোগিতা করি, সেমিনার করি, সিম্পোজিয়াম মাহফিলের আয়োজন করি। সামগ্রিক এইগুলো নিয়েই তো ঈদে মিলাদুন নবী। এর কোনটা নাজায়েজ? বলেন না, এর কোনটা নাজায়েজ বলুক তারা। আর একটা শ্রোতা সার্টিফিকেট পাওয়ার জন্য, দাওরা হাদিসকে মাস্টার্সের সার্টিফিকেট পাওয়ার জন্য নেন, সার্টিফিকেট নিতে কোনো বাধা নাই। যখন সোহরাওয়ার্দী উদ্যানে বড় শুকরানা মাহফিল করলেন, ওইটা কোন দলিলে জায়েজ? শুকরানা মাহফিল যেই দলিলে জায়েজ, ইল্লাল্লাহ জিকির যেই দলিলে জায়েজ, 6 তসবিহ 12 তসবিহ যেই দলিলে জায়েজ, কাস্ট করা যেই দলিলে জায়েজ, মাথার 5 কল্লি টুপি যেই দলিলে জায়েজ, হাত পাখা মার্কা যেই দলিলে জায়েজ, আপনাদের মার্কাগুলো যেই দলিলে জায়েজ। আমরা যদি জিজ্ঞেস করি কোন সাহাবী সর্বপ্রথম হাত পাখা মার্কা নির্বাচন করেছিলেন, তার ডিটেলস বর্ণনা দেন, দেখবেন মৌলবীর পায়জামা গরম হয়ে যাবে। কথা বলেন না। আমরা যদি বলি সর্বপ্রথম কোন ইমাম তাবলীগের সিল্লার জন্য প্রথম কোন মসজিদে গিয়ে কুই রান্না করেছিলেন, তারা সবাই মিলে কে গাছ করেছিলেন, ওইখানের প্রথম মুনাজাতটা কে দিয়েছিলেন, আমরা যদি জিজ্ঞেস করি, দেখবেন না তখন আর শেষ। আমাদেরকে জিজ্ঞেস করে ঈদে মিলাদুন নবী যদি জায়েজ হয়, তাহলে সর্বপ্রথম কোন সাহাবী করেছিলেন? আরে বাবা, শাইখ ইউসুফ আল কারজাবী ফতোয়া দিয়েছেন, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে যে তিনি তার সন্তানদেরকে, সাহাবায়ে কেরাম সন্তানদেরকে নিয়ে বদর, উহুদ, খন্দক, তায়েফ, হুনাইন এই যুদ্ধের আলোচনা করতেন। কোরআন মাজিদ যেমন শিক্ষা দিতেন, এগুলো তেমন শিক্ষা দিতেন। বাবা, আপনি যখন আমারটাকে যখন নাজায়েজ বলবেন, তখন তো আমিও বলবো, ভাই ইল্লাল্লাহ জিকির সর্বপ্রথম কোন সাহাবী করেছিলেন, কোন তাবী করেছিলেন, সর্বপ্রথম হাত পাখা মার্কায় কে দাঁড়িয়েছিলেন, মিনার মার্কায় কে দাঁড়াইছিলেন। তো না যে ঈদে মিলাদুন নবী খালি আমরাই করতেছি, পৃথিবীতে আর কেউ করে না, শুধু বাংলাদেশ নাকি আরো পৃথিবীতে আছে রাষ্ট্র? কি ইয়ামানে করে না? ভারতে নাই? পাকিস্তানে নাই? এ বাবা, সৌদি আরবে নাই?
ফয়জুল হারামাইন কিতাব খুলে দেখেন না, শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি। আহারে খানে কাবার সামনে দোতলা বিল্ডিং মৌলুদুন নবীতে সৌদি আরবের বড় বড় শায়েখরা আসতেন, সুন্দর করে সাজানো হতো, খাবার দাবারের আয়োজন হতো, সব যোগ শোকের সাথে এগুলো তারা করতেন। কোনো আপত্তি নেবেন? আমি মনে করি ইসলামের প্রথম বেদাত রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা। ইসলামের প্রথম বেদাত রাসূলুল্লাহর শানে কি করা? জুল খুয়াইসারা তামিমি নামক ব্যক্তিটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছিল। এ দিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায় বিচার করেন। মনে রাখবেন, এই লোকটা সর্বপ্রথম বেয়াদবি করেছিল আল্লাহ নবীর শানে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু দোস্ত বুজুর্গ বের হয়েছে যারা নবীর শানে বেয়াদবি করতে একটুও তাদের বাজে না। আজকে বলে মিলাদ মানে নাকি মিষ্টি বিরিয়ানি। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে মিলাদ মানে মিষ্টি বিরিয়ানি? বাবা, এগুলো করো না, এগুলো বলিও না। তুমি যদি একটা বলো তখন মানুষ আরেকটা বলবে, নবীকে নিয়ে কষ্ট হবে, নবীকে নিয়ে কষ্ট, নবীকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করবে। তোমার কারণে যদি নবীজি কষ্ট পায়, করলো তারা এক মাস ব্যাপী ঈদে মিলাদুন্নবী পালন করে নবীর শানে কে কত সুন্দর করে কবিতা রচনা করতে পারে। আল্লাহু আকবার। 6 লাইনের কবিতা লেখলো একজন ব্যক্তি, ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, 70,000 কবিতার থেকে। অথচ শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহর বাবা শাহ আব্দুর রহিম দেলভী বলেন, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী পালন করি। এক বছর আমাদের পরিবারে দুর্ভিক্ষ দেখা দিল, অর্থনৈতিক সংকট দেখা দিছে। ওই বছর কেমনে করব। পরে চিন্তা করলাম, কয়েক কেজি বুট রান্না করছি। বুট রান্না করে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করার পরে ছোলা বুট রান্না করে রাতের বেলা এগুলো সবাইরে দিয়ে দিলাম। মিলাদ মাহফিল শেষে আমি চিন্তা করলাম, আরে নবীর ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমি তো সেইভাবে যোগশোকের সাথে করতে পারলাম না। রাতের বেলায় আমার রসুলকে স্বপ্নে দেখলেন। আল্লাহ নবী স্বপ্নে বলছেন, এই আব্দুর রহিম দেলভী, চিন্তা করো না, তোমার মিলাদের আরস্তকপুর দেড়হাম দিনার বলছেন, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত দামি জিনিস সবগুলো যদি একটা জায়গায় রাখা হয়, আর জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত, জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত সব স্বর্ণরৌপ্য যদি আরেকটি জায়গায় রাখা হয়, সমুদ্রের যত মণিমুক্তা আছে, তিনি বলছেন, দরিয়া ছবি মতি বনে পারস বনে কে হেসার, সমস্ত দরিয়া সাগরের মণিমুক্তাকে যদি এক জায়গায় যদি আনা যদি স্তূপ করা হয়, আর এক তরফ খারে হো জো মেরে সৈয়দ আপনার, আরেকদিকে যদি রাখা হয় আমার নবীজিকে, আর যদি জিজ্ঞেস করা হয় তুমি নেবে কোনটা, স্বর্ণ রৌপ্য মণিমুক্তা জওহার দামি জিনিসগুলো একদিকে, আরেকদিকে আমার নবীজি, বলছে এটা বিয়াদবি হবে, নবীকে আরেকদিকে তুলনা করা যায় না। আল্লাহ নবী লাগালে আল্লাহ নবীর জুতা মোবারকের ধুলাটা আমি ওইটার তুলনায় ওই সমস্ত সম্পদকে দু পা দিয়ে লাথি মেরে আমি ফেলে দিব। নবীজির ধুলো মোবারক জুতোর সাথে লাগানো একটি ধুলাকে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমি মাথায় তুলে নিব। আমার নবীর সাথে তো তারা নবীর জন্য দেখিয়েছেন। আর আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে বাজে মন্তব্য করি। আপনি শুনলে অবাক হবেন, হাফেজ শামসুদ্দিন মোহাম্মদ জাজিরি রহমতুল্লাহ 660 হিজরি আলেম, আজ থেকে প্রায় 900 বছর আগে তিনি কিতাবে বলছেন, মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকা নাম, যে অঞ্চলে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় ওই অঞ্চলত আছে, আল্লাহ তাআলা তাদের নেক নিয়তকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা নবীর জন্মদিনকে ঈদ বললে অনেকে বাজে বাজে মন্তব্য করে। বাবা, সহিহ বুখারী 42 নম্বর হাদিস, কত নম্বর? কি নাম? কাব আল আহবার। তিনি বললেন যে শোনো, আমি একদিন হযরত ওমরকে বললাম, ওমর, তোমাদের কোরআনে একখানা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম, ওই আয়াতটা যদি আমাদের উপর নাজিল করা হতো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কোন সে আয়াত? তখন বললেন, আয়াতটা হলো সূরা মায়েদার 3 নম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম। ঈদের দিন, আবার এটা জুমার দিন, এটাও ঈদের দিন। জুমার দিন কেন ঈদ? এটা ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে শ্রেষ্ঠ। ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, এটা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আজহা ওয়া ঈদুল ফিতর। জুমার দিন ফিতরের চেয়ে উত্তম হয়। আদম নবী হতো না যদি আমার নবী না হতো।
আদম নবীর জন্মের দিন যদি ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে উত্তম হয়, তা আমার নবীর জন্মদিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম বললে কোনো বাধা আছে? কি বলেন, কোনো বাধা আছে? কোনো বাধা থাকার কথা নয়। তারপরও এদের সহ্য হয় না। আরে বাবা, সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে আপনি বলেন ঈসা রুহুল্লাহ, উনার জন্মদিনের শান্তি তারিখ কি নাই? আচ্ছা বাবা, জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ তো হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নাই। কেউ বলছেন নবীজি 2 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছেন আল্লাহর নবী 9 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, আবার কেউ বলছেন আল্লাহর নবী 12 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন। এই যে 12 রবিউল আউয়াল মুজতাহিদ ইমামরা, এই মুহাম্মদ ইবনে ইসহাক তিনি 12 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছেন। হাফেজ ইমাম ইবনে কাসির, তারপর আল্লামা ইবনে হিশাম, ইবনে জারির তাবারি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী, এইরকম বড় বড় পণ্ডিতরা 12 রবিউল আউয়ালকে প্রাধান্য দিয়েছেন। বরং সোমবারে জন্ম নেওয়ার কারণে, 12 রবিউল আউয়ালে জন্ম নেওয়ার কারণে আমার নবীর পুরো রবিউল আউয়াল মাসটাই তো বরকতময়। কথা বলে না, পুরো রবিউল আউয়াল মাসটাই কি হয়ে গেছে? বরকতময় হয়ে গেছে। তাহলে আপনি কেন এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আপনি বাজে মন্তব্য করেন আমার নবীকে নিয়ে? মনে রাখবেন, আমরা যে নবীর ঈদে মিলাদুন নবী পালন করছি, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো নবীর সুন্নাহকে জিন্দা করা। বলেন না, নবীর সুন্নাহকে কি করা? কি করা? আমরা কি নবীজির সুন্নাহকে লালন পালন করতে চাই কি চাই না? নবীর সুন্নাহকে জিন্দা করতে চাই কি চাই না? আমাদের মাথায় হবে টুপি, টুপি পরা সুন্নাত। নবীজি 9টার মধ্যে ঘুমিয়ে যেতেন। ডাক্তাররা কিন্তু এখন তাই বলে 9টার মধ্যে তোমরা ঘুমিয়ে যাও। নবীজি আবার রাত 2:30 থেকে 3টার মধ্যে জেগে যেতেন, আবার আর্লি টু বেড, আবার তিনি তাড়াতাড়ি